কিছু মুভি আছে যেগুলোর এন্ডিং টুইস্ট দেখলে মাথা ঘুরে যায়। ঠিক এমন একটা মুভি নিয়ে হাজির হয়েছি যার নাম লেভেলস। তো দেরি না করে শুরু করা যাক। নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। শুরুতে লাইব্রেরিতে একজন কর্মচারীকে দেখতে পাই যার নাম জো, যার সাথে একদিন অ্যাশ নামের একটি মেয়ের সাথে দেখা হয়। জো অ্যাশকে জিজ্ঞেস করে সে কি করে এবং তার ফ্যামিলিতে কে কে আছে, কারণ সে কোনোদিনও নিজের ব্যাপারে কোনো কিছু বলে নাই। অ্যাশ আজকে অনেক সিরিয়াস ছিল। সে বলে জো এই বিশ্ব সম্পর্কে যা জানে এবং বিশ্বকে সে যেভাবে চিন্তা করে এবং আসছিল বাস্তবতা তার চেয়ে অনেক আলাদা। অ্যাশ তখন সে নিজের ব্যাপারে বলতে থাকে, আসলে সে এই ইউনিভার্সের না, সে অন্য ইউনিভার্স থেকে এসেছে। এবং সে আজ জোকে বলতে থাকে, তখন পিছন থেকে একজন ভয়ঙ্কর লোক সরাসরি এসে গুলি করে সেখান থেকে চলে যায়। জো হতভম্ব হয়ে যায়, তার চোখের সামনে অ্যাশ মারা গিয়েছে। জো নিজেকে সামলানোর পর সে গুলি করা ওই ব্যক্তির পিছনে ছুটতে থাকে যেন তাকে ধরতে পারে। সারপ্রাইজিংলি ব্যক্তিটি যখন গলির মধ্যে ঢুকেছিল গায়েব হয়ে যায়। জো বুঝতে পারে না হঠাৎ কোথায় চলে গেছে। এই ঘটনার পর থেকে জো পুরোপুরি বদলে যায়। অ্যাশ মারা গিয়েছে 2 সপ্তাহ হয়েছে। 2 সপ্তাহ জো তার বাসা থেকে বের হয় না। জোকে এমন দুঃখী দেখে তার বেস্ট ফ্রেন্ড অলিভার তার দেখাশোনা করতে আসতো। সে জোকে বিশ্বাস দিতে থাকে তার লাইফে অনেক কিছু বাকি আছে, সামনে এগোতে হবে, কিন্তু জো এখন বেঁচে থাকতে চায় না। এবং সেখান থেকে অলিভার যাওয়ার পর সে তার বন্দুক দিয়ে নিজেকে শেষ করার সিদ্ধান্ত নেয়। সে অ্যাশের কথা মনে করে সে ট্রিগার চাপ দেয়। সারপ্রাইজিংলি বন্দুক থেকে গুলি বের হয় না। তখন জো তার বাসার মধ্যে গুলি করা শুরু করে। এর অদ্ভুত ব্যাপার হচ্ছে গুলি বন্দুক থেকে বের হচ্ছে। জো নিজেও বুঝতে পারে না তার সাথে কি হচ্ছে। এখন তার ঘরে যখন এআই কন্ট্রোলের মধ্যে ছিল, তাই এআই তার গানকে ডিটেক্ট করে পুলিশকে ইনফরমেশন করতে থাকে। জো উপায় না পেয়ে গুলি করে তার বাসার জানালা গ্লাস ভেঙে সোজা জানালা থেকে নিচে লাফ দেয়। সে কোনোভাবে নিজেকে শেষ করতে পারছে না। আর তখনই পুরো লিরিটি গিলির হওয়ার কারণে সে নিজেকে তার বাসায় পায়। জো বুঝতে পারে তার আশেপাশে কিছু একটা তো হচ্ছে। অ্যাশ যেদিন মারা গিয়েছে, মারা যাওয়ার আগে এটাই বলেছিল। জো জানে না আসল রিয়ালিটি সম্পর্কে। এর পরের দিন জো যখন বাইরে বের হয় আর আশেপাশের মানুষের চেহারা গ্লিস্ট করছিল, তার আশেপাশের বিল্ডিংয়ে অ্যাশের বিলবোর্ড দেখা যাচ্ছিল, যেটা গ্লিসের কারণে গায়েব হয়ে যাচ্ছিল। এছাড়াও তার মোবাইলে অ্যাশের মেসেজ আসছিল। এটা কিভাবে হতে পারে? অ্যাশ তো আগেই মারা গিয়েছে। জো তার বন্ধু অলিভারকে মেসেজগুলো দেখায়। অলিভার কথা অনুযায়ী এই মেসেজগুলো হয়তো অ্যাশ ফিউচার শিডিউল করে রেখেছে, তাই এগুলো এখন এসেছে। কিন্তু জো কিছু একটা তো অদ্ভুত হচ্ছে। আর এই কিছুক্ষণ পর জোয়ের কাছে অ্যাশের আরেকটা ভিডিও মেসেজ আসে, যেখানে অ্যাশ বলে এই ভিডিওটি যদি সে এখন পায় তার কিছু একটা হয়েছে। এখন তাকে একটা লাইব্রেরিতে গিয়ে একটা ডায়েরি নিতে বলে। সে লাইব্রেরিতে যেতে থাকে, যদিও সে এখানে জানে না কন্ট্রোল রুম থেকে নজর রাখছে। এদিকে জো লাইব্রেরিতে পৌঁছে ডায়েরিটি নিয়ে সে ডায়েরিটি নেওয়ার সময় আশেপাশের রিয়েলিটি গ্লিচ করে শুরু করে। তাই সে ডায়েরিটি নিয়ে ঘরে যেতে থাকে যেন শান্তিতে পড়তে পারে। কিন্তু কন্ট্রোল রুমে যারা তার উপর নজর রাখছিল, তারা জোয়ের পিছনে তাদের লোক পাঠিয়ে দেয়। তারা হয়তো তার ডায়েরির জন্য তার পিছু করছে। ওইদিকে জো তার ঘরে যাওয়ার পথে তার কাছে অ্যাশের একটি মেসেজ আসে। সেখানে লেখা ছিল তাকে কেউ পিছু করছে আর তার থেকে বেঁচে তাকে দ্রুত ঘরের মধ্যে যেতে হবে। তাই জো ঘরে ঢুকে ঘরের দরজা বন্ধ করে দেয়। যদিও তার পিছু করা লোকটি তার ঘরে ঢুকে গিয়েছিল, জোকে ভয় দেখিয়ে তার থেকে ডায়েরি নিয়ে নেওয়ার জন্য চেষ্টা করে। যদিও জোয়ের কাছে গুলি ছিল, প্রথমে জোয়ের নিশানা মিস হয়ে যায়। এইবার যখন সে গুলি করতে চাচ্ছিল না, তখন তার শরীর নিজ থেকে শ্যুট করে ব্যক্তিটিকে মেরে ফেলে। জো ভয় পেয়ে যায়, এটা কিভাবে হলো। ততক্ষণে আরও লোক তার ঘরের মধ্যে আসার চেষ্টা করছিল।
আরেকজন ভেতরে আসার সঙ্গে সঙ্গে লড়াই করতে থাকে। এই লোকটি অনেক স্কিল ফাইটার ছিল। এসে জোয়ের হাত থেকে পিস্তল ফেলে তাকে ধুলাই করতে থাকে, কিন্তু তখনই জোয়ের পুরো বডি নিজে নিজে মুভ করতে থাকে।